শর্ট টাইম কদ্দুরের ভিতরে নিয়েছিল সময় দিলে না 1 ঘন্টা হইছে মতে গেছে না তোর সমস্যা রং উঠে গেছে এটা ওখানে বানাই আর এটা গরম গরম করে একটা বাজে দিছে ঘটনাটা আমি আজকে 5-6 দিন ধরে বিছনাথ আমার নিজের শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করে আমার কাছে একটা ফোন যায় আমাদের স্ট্যান্ডের গাড়ি স্টেশন থেকে প্যাসেঞ্জার নিয়ে বাদরগা যমুনগর স্টেশন থেকে যাচ্ছে তখন যে ড্রাইভারটা নাকি স্পটেই ওনার প্রাণ হানি হয় তখন আমি সঙ্গে সঙ্গে যত সকালবেলা তার কারো ফোন খোলা থাকে না যারা আমার ফোন করেছে বললাম স্পটে যান এলাকাতে খবর দিন থানাতে যান কী অবস্থা আমাকে জানান সুস্থ করা জানে আমাদের সিন্ডিকেটের যিনি আছেন শাখার দায়িত্বে নাগরজলার বিকাশ সোম ওনাকে ফোন করা হয় ওনার বাড়িতে লোক পাঠানো হয় যারা আছেন নেতৃত্ব ওনাদের খবর করা হয় আমাদের শ্রমিকরা ছুটে দিচ্ছে মারা গেছে এখানে আনা হলো এখান থেকে মর্গে বডি ঢুকিয়ে বাড়িতে গেছে তখন আমি আস্তে আস্তে আমার তো আর এমনিতেই শারীরিক নিজেরই শরীর অসুস্থ তার উপরেও তো একটা বন্যতি হতো কত মানে বেদনায়ক যে একটা ঘটনা সেটাকে শুনে আমি তো আর বেশি কথা বলতে পারছি না আমাকে বলে মেসেজ দিচ্ছি আসবেন না আসলে টিভিতে আসলাম এসে দেখি সব ছেলেরা গাড়ি বন্ধ করে বসে আছে তো আমাদের সাংগঠনিকগত যে যা কর্মসূচি থানাতে পাঠালাম এখানে আসলাম ফ্ল্যাক্স ফিল্ডিং করার জন্য দিলাম আমরা যা যা করার করছি এসে সকাল 3:15 হবে সম্ভবত ঘটনাটা হয়েছে এখন বেলা কটা বাজে চিন্তা করুন আপনারা পুলিশ বাবুদের কোনো হেলদোল নেই এখন অবধি কয়টা বাজে প্রায় 12:30 বাজতে চলে যায় এখন অবধি পিএম হওয়ার কোনো হেলদোল নেই এতে কী মনে হয় কী মনে হয় এবং আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে আমরা আসার কারণে তাও মানে যখন লোকজন নিয়ে পুলিশ নিয়ে ওর পিএমের জন্য তৎপরতা হয়েছে আমাদের কথা শুনে মর্গের এইচওডি বাবু যিনি আছেন রঞ্জিত দাস মহোদয় ওকে আন্তরিক শ্রদ্ধে আমি অভিনন্দন জানাই সকল শ্রমিকদের পক্ষ থেকে উনি নিজে এসে খুদ এখানে দাঁড়িয়ে এখানের ওসি সাহেবকে ফোন করেছেন উনি নাকি অসুস্থতায় আছেন আইএলএসে যিনি ওনার চার্জে আছেন শাম সাকমা ওনাকে আবার ফোন করে বলেছেন তাড়াতাড়ি দেখার জন্য সকাল 4টার থেকে সবার শ্রমিকরা এখনও না খেয়ে এই জায়গায় এতে দাঁড়িয়ে আছে অন্তত 400-500 শ্রমিক সেই জায়গাতে আমাদেরকে কোনো সহানুভূতি দেখাচ্ছেন তাই আমরা ভারতীয় ওয়েস্ট ত্রিপুরা অটো রিক্সা এবং পশ্চিম ত্রিপুরা জেলার কমিটির পক্ষ থেকে ওনার বডি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই পূর্ব থানায় যাবো এবং আমাদেরকে যতক্ষণ আমরা সদুত্তর না পাবো আমরা শ্রমিকরা রাস্তা থেকে পিছিয়ে পাবো না দুর্ঘটনা হয়েছে মরচুমনি ট্রাফিক পয়েন্টের সামনে কীভাবে হয়েছে আমরা তো স্পটে নেই ওনারা তো বলেছেন যে একটা অটো যদি নো পার্কিংয়ের প্যাসেঞ্জার নামার জন্য বা কিছু নামার জন্য ফাইন চলে আসে তাহলে অটোর মোবাইলে দেখা যায় 40,000 50,000 ফাইন চলে আসে আমাদের বাড়িতে এবং অটো ড্রাইভার যদি একটা কোনো ভুল করে 4-5 ওর বাড়িতে পুলিশ চলে যায় আর একটা শ্রমিক দুনিয়া থেকে চলে গেছে এখন পর্যন্ত তাকে নিয়ে আমরা কোনো ইনভেস্টিগেশনই পাচ্ছি না তার কি অটো ড্রাইভাররা কি মানুষ না নামটা কি ওনার নাম হলো বিশ্বজিৎ সাহা বয়সটা আনুমানিক বয়সটা কত হইব শ্যামল রায়